সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। একটি সহিংসতার মামলায় রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আরও জানাতে মিন্টো রোড থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। সাবেক স্পিকারকে তো গ্রেপ্তার করা হয়েছে, তো এখন কি তার জিজ্ঞাসাবাদ চলছে এবং কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? আচ্ছা, আদালতে তোলা হবে ঠিক 3:30টার সময়। আসলে এখান থেকে নিয়ে যাওয়া হবে 3টার সময়, নিয়ে যাওয়া হবে 3:30টায় নিম্ন আদালতে বা অধীনস্থ আদালতে ওনাকে উঠানো হবে। আমরা যতটুকু খবর পেয়েছি গতকালকে রাত 2টা থেকে অভিযানের পরে 4টার কাছাকাছি সময় ধানমন্ডি আরিফ নাসির চৌধুরী নামে ওনার এক আত্মীয়র বাসা থেকে ওনাকে গ্রেফতার করা হয়। সর্বশেষ ডিবির যে প্রধান এবং ডিবির জয়েন্ট প্রধান শফিকুল ইসলাম এবং জয়েন্ট কমিশনার ডিবি নাসির উদ্দিন, উনি এইটি নিশ্চিত করেছেন যে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা এখনো পর্যন্ত যতটুকু খবর পেয়েছি, রংপুরে তার নামে একটি হত্যা মামলা রয়েছে। মুসলিম উদ্দিন নামে একজনকে হত্যা মামলার আসামি হিসেবে ওনাকে গ্রেফতার করা হয়েছে। ডিবি এখন বলছেন যে এখানে তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা এবং সহিংসতার কোনো মামলা পাওয়া যাবে আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। এবং সিডিএমএস যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে তার নামে পুরনো কোনো মামলা আছে কিনা সেটি দেখা হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, ডিবি আপাতত রংপুরের মামলায় তাকে গ্রেফতার দেখাবে। যদিও গ্রেফতার দেখানোর পরে তাদেরকে রিমান্ডে আনারও আবেদন করার কথা বলছে ডিবি কর্মকর্তারা। তো শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতারের ঘটনার পরে ডিবি অফিসের কর্মকর্তারা বলছেন যে তারা 9টা, 9:30টার পরবর্তী সময় একটি মিটিংয়ের মাধ্যমে এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য যেগুলো আছে এগুলো দিবেন। এবং ওনাকে এখন আপাতত আমার মিন্টু রোডে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং 3টার সময় ওনাকে কোর্টে প্রেরণ করা হবে। এতদিন তার অবস্থান সম্পর্কে পুলিশ কিছু জানিয়েছে কিনা? তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন। তবে উনি ধানমন্ডিতে তার এক নিকটাত্মীয়র বাসায় এতদিন আত্মগোপনে ছিলেন বলে জানানো হচ্ছে। আপনি জানেন আসলে আত্মগোপন বলা যাবে কিনা। উনি 5ই আগস্টের পরে স্বৈরাচারী সরকারের পতনের পরে উনি কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সাবেক স্পিকার শারমিন চৌধুরীর গ্রেপ্তারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।